আসসালামু আলাইকুম। আমি আজকে একটু নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে বলা হয় নির্বাচন। তো সেই ব্যালটের মাধ্যমে জনগণ ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে। আরেকটা নির্বাচন সম্পন্ন করতে হলে একেবারে নির্বাচন কমিশন থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সকলের ঐকান্তিক চেষ্টাই একটা সুন্দর সফল নির্বাচন হওয়া সম্ভব। আর নির্বাচন কমিশনের আওতাধীন রাষ্ট্রের সকল যন্ত্র নিয়োজিত থাকে। বিশেষ করে একটি নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তা থাকে, ওনাকে সহযোগিতা করার জন্য যে সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকে, সেই সহকারী রিটার্নিং কর্মকর্তা একটি আসনে কতগুলি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থী এজেন্ট সামগ্রিকভাবে নির্বাচনটা সম্পন্ন করতে হয়। আজকে আমি একটু এখানে কথা বলবো, এই নির্বাচনে সবচেয়ে বেশি আমরা যে লক্ষ্য করি, আমরা যারা চাকরি করি, এই চাকরির মধ্যে সবচেয়ে দায়িত্বপূর্ণ কাজ হলো নির্বাচন। সবচেয়ে দায়িত্বপূর্ণ কাজ, এই দায়িত্বপূর্ণ কাজটা আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক আমরা যদি যত্ন সহকারে করি, তবেই সেই নির্বাচনটা সুন্দর এবং সফল হয়। এখানে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটু বলতেছিলাম, ট্রান্সপোর্টের একটা বিষয় আছে। আমরা জানি নির্বাচন সংক্রান্ত বিষয়ে মালামাল ক্যারি করার জন্য, জনবল ক্যারি করার জন্য ট্রান্সপোর্টের প্রয়োজন হয়। সেই ট্রান্সপোর্ট, বাস, ট্রাক, মিনিবাস, তারা সবাই সরকারকে ট্যাক্স দেয় ইয়ারলি। কিন্তু এই ট্রান্সপোর্টে যখন তাদেরকে রিকুইজিশন করা হয়, রিকুইজিশন করার পরে তাদের যে অবস্থার আমরা লক্ষ্য করি, অসহায়ত্বের অবস্থা, সেখানে ড্রাইভার হেল্পার তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। জানি না, একটা গাড়ি সরকারকে ইয়ারলি ট্যাক্স দেয়, মেনটেন করতে প্রচুর খরচ হয়, ড্রাইভার হেল্পারের বেতন আছে, সেই রিকুইজিশনে তারা কোনো সম্মানই পায় কি না, বা ন্যূনতম তারা খাবারটাও পায় কি না, মনে হয় না পায়। যত সামান্য তৈলের কিছু টাকা হয়তো বা পেয়ে থাকে, আবার নাও পেয়ে থাকে। তো এই বিষয়গুলো যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু নজর দেয়, আমরা যেন সঠিক সময়ে সেই নির্বাচনে মালামাল নিয়ে যেন কেন্দ্রে পৌঁছতে পারি, এবং সেই কেন্দ্র থেকে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করে আবার যেন আমরা উপজেলার সহকারী রিটার্নিং কার্যালয়ে সেই ফলাফলের জন্য বোঝাইতে পারি। এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা মানে প্রিজাইডিং অফিসারের আওতাধীন যে সমস্ত সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার থাকে, তারাও আশা করি যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেবেন। অনেক সময় আমরা লক্ষ্য করি যে একটু নামাজের জন্য যায়, আবার অনেক সময় 1 ঘন্টা আধা ঘন্টা দেরি করে ফেলে একজন কর্মকর্তা, তখন একটু এখানে একটু বিলম্ব, একটু জটিলতা দেখা দেয়। আর নির্বাচন সম্পন্ন করার জন্য আমার একটি পরামর্শ, সেটি হলো প্রার্থী এজেন্ট যারা থাকে তারা সবসময়ই একটু কি করে যে কিছুক্ষণ পরে আরেকজন চেঞ্জ করতে চায়, ভোট কাউন্টিংয়ের সময় চেঞ্জ করতে চায়। এইগুলি যখন হবে তখনই একটা নির্বাচনে ভেজালের সৃষ্টি হয়, গণ্ডগোলের সৃষ্টি হয়, তখন সবাই চেঞ্জ করতে চায়, এটা যাতে না হয়। আর এখানে প্রিজাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা যারা থাকে কেন্দ্রে, সব গ্রুপ যদি তাদের যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা যদি থাকে, তখন আর সমস্যা হয় না। আমরা লক্ষ্য করি কি হয়, কেন্দ্রে আমরা গিয়ে আমাদের কোনো আত্মীয় বা আমাদেরকে শুভাকাঙ্ক্ষী যদি কেউ থাকে, আসে, আপনারা আসছেন, এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এই একটু লিঙ্ক পাইলে সে একটু খাওয়াইতে চাইলে সে একটু পরে কেন্দ্রে আসবে, বারবার আসা যাওয়া করবে। বারবার আসা যাওয়া করলে সবার চোখে এটা দৃষ্টিকটু হয়, অন্যান্য প্রার্থী যারা আছে তারাও এটা অভিযোগ করে, তখনই একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। সে কারণে আমার অনুরোধ থাকবে, অন্ততপক্ষে আমরা যারা
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আমরা আমাদের খাবারের ব্যবস্থা করবো, আনসারের খাবারের ব্যবস্থা করবে, পুলিশের খাবারের ব্যবস্থা করবে। এটা যদি সেন্ট্রালি সরবরাহ হয়, এই খাবারের ব্যবস্থা হলে এখানে একটি নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। আর নির্বাচন প্রতিনিধি বাছাই, আর বাংলাদেশে আমাদের আরেকটা কালচার, এখানে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিই না, আবার অযোগ্যকে দিয়ে ফেলি। তাহলে এটা কি জাস্ট একটা ইমোশন, টোটালি একটা ভোট দেওয়ার ইমোশন, আবেগ। এই আবেগেই মূলত আমরা প্রকৃতপক্ষে ভোটটা দিয়ে থাকি। আমরা আদর্শটাও খুব একটা খেয়াল করি না, যোগ্যতাও খুব একটা খেয়াল করি না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।